ইসলামিক এবং সামাজিক প্রেক্ষাপটে বিয়ের আগে ধৈর্য ধারণ করা একটি অত্যন্ত মহৎ গুণ। এটি কেবল মনের পবিত্রতা রক্ষা করে না, বরং একটি মজবুত ভবিষ্যতের ভিত্তি তৈরি করে। নিচে আপনার আলোচনার সুবিধার জন্য বিষয়টিকে কয়েকটি গুরুত্বপূর্ণ ভাগে ভাগ করে বিস্তারিত আলোচনা করা হল। ১. বিয়ের আগে ধৈর্যের গুরুত্ব, সেভিয়ার বিফোর ম্যারেজ। যৌবনের প্রারম্ভে কারো প্রতি ভালো লাগা বা আকর্ষণ তৈরি হওয়া একটি স্বাভাবিক মানবিক প্রক্রিয়া, কিন্তু এই আবেগকে সঠিক পথে পরিচালিত করাই হল আসল পরীক্ষা। ইসলামে বিয়েকে অর্ধেক ঈমান বলা হয়েছে, আর সেই ঈমানের পূর্ণতা পায় পবিত্রতার মাধ্যমে। চারিত্রিক পবিত্রতা রক্ষা। ধৈর্য ধারণ করলে মানুষ চারিত্রিক অবক্ষয় এবং কবিরা গুনাহ যেমন জিনা বা অবৈধ সম্পর্ক থেকে বেঁচে থাকে। মানসিক পরিপক্কতা। হুট করে আবেগের বশবর্তী হয়ে কোনো সিদ্ধান্ত না নিয়ে ধৈর্য ধরলে নিজের ক্যারিয়ার এবং মানসিক অবস্থার উন্নতি ঘটানো সম্ভব হয়। আল্লাহর ওপর তাওয়াক্কুল। ধৈর্য ধরার অর্থ হল এই বিশ্বাস রাখা যে আল্লাহ আমার জন্য যা লিখে রেখেছেন তা সঠিক সময়েই আমার কাছে আসবে। ২. কাউকে পছন্দ হলে করণীয় ও ধৈর্য। যখন আপনার কাউকে পছন্দ হবে, তখন শয়তান চাইবে আপনাকে দ্রুত কোনো ভুল পথে পরিচালিত করতে। এই সময় ধৈর্য ধরার কৌশলগুলো হল: ক. আবেগকে নিয়ন্ত্রণ করা। কাউকে পছন্দ হওয়া মানেই তার সাথে যোগাযোগ করতে হবে, এমনটা নয়। মনের অনুভূতিকে আল্লাহর কাছে প্রকাশ করুন। নফল নামাজ পড়ে আল্লাহর কাছে সাহায্য চান। খ. দৃষ্টির হেফাজত ও দূরত্ব বজায় রাখা। অপ্রয়োজনীয় কথা বলা, চ্যাটিং করা বা দেখা করা থেকে বিরত থাকুন। মনে রাখবেন, বিয়ের আগে যে কোনো প্রকার রোমান্টিক সম্পর্ক ইসলামে অনুমোদিত নয়। দূরত্ব বজায় রাখলে একে অপরের প্রতি শ্রদ্ধা বৃদ্ধি পায়। গ. আত্ম উন্নয়নে মনোযোগ দেওয়া। এই সময়টাতে নিজেকে একজন যোগ্য জীবনসঙ্গী হিসেবে গড়ে তুলুন। নিজের শিক্ষা, ক্যারিয়ার এবং ধর্মীয় জ্ঞান বৃদ্ধির পেছনে সময় ব্যয় করুন। ৩. সঠিক সময়ের অপেক্ষা। বিয়ে কেবল দুটি মনের মিলন নয়, এটি দুটি পরিবারের এবং অনেকগুলো দায়িত্বের মিলন। তাই সঠিক সময়ের জন্য ধৈর্য ধরা অপরিহার্য। আর্থিক সচ্ছলতা। যদিও রিজিকের মালিক আল্লাহ, তবুও ন্যূনতম ভরণপোষণের ক্ষমতা অর্জন করা সুন্নাহ। মানসিক প্রস্তুতি। একটি নতুন পরিবার পরিচালনার জন্য যে ধৈর্য এবং সহনশীলতা প্রয়োজন তা অর্জনের জন্য সময় নিন। পরিবেশ ও পরিস্থিতি। অনেক সময় পারিবারিক সমস্যার কারণে দেরি হতে পারে। সেক্ষেত্রে অধৈর্য হয়ে ভুল সিদ্ধান্ত, যেমন পালিয়ে যাওয়া নেওয়া, মোটেই বুদ্ধিমানের কাজ নয়। ৪. পরিবারকে জানানো সঠিক পদ্ধতি ও কৌশল। আমাদের সমাজে অনেক সময় ছেলেমেয়েরা পরিবারকে বলতে ভয় পায়, কিন্তু হালালভাবে বিয়ের জন্য পরিবারের ভূমিকা অপরিসীম। বন্ধুত্বপূর্ণ সম্পর্ক, মা বাবা বা বড় ভাই বোনের সাথে আগে থেকেই সুসম্পর্ক বজায় রাখুন, যাতে মনের কথা বলতে সহজ হয়। মধ্যস্থতাকারী খোঁজা। যদি সরাসরি বলতে সংকোচ হয়, তবে পরিবারের এমন কাউকে জানান যিনি আপনার কথাটি গুরুত্ব সহকারে মা বাবার কাছে পৌঁছে দেবেন, যেমন খালা, ফুফু বা বড় ভাই। যৌক্তিক উপস্থাপনা। আপনি কেন তাকে পছন্দ করেন এবং কেন বিয়ে করতে চান তা শান্তভাবে এবং যুক্তি সহকারে বুঝিয়ে বলুন। আপনার পরিপক্কতা দেখে পরিবার আশ্বস্ত হবে। ৫. হালালভাবে বিয়ের বরকত। হারাম পথে সম্পর্কের ফলাফল কখনো সুখকর হয় না, কিন্তু ধৈর্যের পর যখন হালালভাবে বিয়ে সম্পন্ন হয়, তখন তাতে আল্লাহর বিশেষ রহমত থাকে। সামাজিক মর্যাদা। পারিবারিকভাবে ঘটা করে বিয়ে করলে সমাজে মর্যাদা বৃদ্ধি পায় এবং দুই পরিবারের মধ্যে সেতুবন্ধন তৈরি হয়। মানসিক প্রশান্তি। লুকোচুরি বা পাপের ভয় থাকে না বলে দম্পতিরা প্রকৃত মানসিক প্রশান্তি পায়। দোয়া কবুল। যারা আল্লাহর সন্তুষ্টির জন্য ধৈর্য ধরে এবং সঠিক পদ্ধতিতে বিয়ে করে, আল্লাহ তাদের সংসারে বরকত দান করেন। উপসংহার। পরিশেষে বলা যায়, ভালোবাসা মানেই অস্থিরতা নয়, বরং ভালোবাসা মানে হল প্রিয় মানুষকে পাওয়ার জন্য নিজেকে পবিত্র রাখা এবং সঠিক সময়ের জন্য অপেক্ষা করা। সবুরে মেওয়া ফলে, এই প্রবাদটি বিয়ের ক্ষেত্রে অত্যন্ত সত্য। আপনার পছন্দ যদি সৎ হয় এবং উদ্দেশ্য যদি বিয়ে হয়, তবে আল্লাহ অবশ্যই আপনার জন্য পথ সহজ করে দেবেন। পরামর্শ। সবসময় এই দোয়াটি পাঠ করতে পারেন: রব্বানা হাবলানা মিন আজওয়াজিনা ওয়াজুররিয়াতিনা কুররাতা আইয়ুনিন ওয়াজআলনা লিল মুত্তাকিনা ইমামা। হে আমাদের পালনকর্তা, আমাদের স্ত্রীদের পক্ষ থেকে
এবং আমাদের সন্তানদের পক্ষ থেকে আমাদের জন্য চোখের শীতলতা দান করো এবং আমাদের মুত্তাকিদের জন্য আদর্শ স্বরূপ